আমি শুরুতে যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হলো, স্কুলে উপবৃত্তি হিসেবে জাকাতের টাকা দেয়া হতো। আমি না জেনে দীর্ঘদিন তা গ্রহণ করেছি। আমি জাকাত গ্রহণের উপযুক্ত নই, এখন আমার করণীয় কী? উত্তর হলো, প্রিয় দর্শক, জাকাত গ্রহণের উপযুক্ত নয় এমন কোনো ব্যক্তি যদি জাকাতের টাকা গ্রহণ করেন যে কোনোভাবে, উপবৃত্তির নামে হোক, উপহার উপঢৌকনের নামে হোক, অন্য কোনোভাবে হোক, তাহলে সেটা তার জন্য জায়েজ নয়। যেহেতু আপনি না জেনেই গ্রহণ করেছেন, সেজন্য আপনার জন্য গুনাহ হবে না, আপনার এর জন্য কোনো গুনাহ হবে না। তবে আ আপনি যে টাকা নিয়েছেন সে টাকা যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিতে হবে, যাতে তিনি উপযুক্ত গরিবকে বা এর হকদারকে পৌঁছে দেন, অথবা আপনি কোনো গরিব দুঃখীকে ওই টাকাটা সাদাকা করে দিতে হবে, জাকাত আদায়ের নিয়তে যে ব্যক্তি জাকাত তার। তাহলে ইনশাআল্লাহ এটি হয়ে যাবে। এবং কর্তৃপক্ষ যারা এই কাজটি করেছেন, উপবৃত্তির নামে বিভিন্ন নামে মানুষকে জাকাতের টাকা দিচ্ছেন, সেখানে যাদেরকে টাকা দিচ্ছেন তারা জাকাতের হকদার কিনা সেটি নিশ্চিত হওয়া তাদের কর্তব্য ছিল। এই কাজটি না করে তারা অন্যায় করেছে। এবং অনেক সময় দেখা যায় জাকাতের টাকা দিয়ে আমরা এই ধরনের কাজ করি। জাকাতের টাকা দিয়ে আপনি যেটাই করেন, হকদারের কাছে পৌঁছানোর আগে আপনাকে এনশিওর করতে হবে যে হকদার সে আসলে জাকাত খাওয়ার উপযুক্ত কি না, এটা দাতার কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর সাথে ঝগড়া লাগলে মাঝে মধ্যে আমি বিরহের গান গাই, কখনো কখনো শুনি, এতে কি স্ত্রী তালাক হয়ে যাবে? গান গাওয়া বা শোনা এটা মৌলিকভাবে স্ত্রী তালাক হওয়ার কোনো কারণ নয়, যদি সেটা বিরহের গানও হয়। তবে গান যখন আপনি খালি গলায় গাইবেন, তখন গানের শব্দের মধ্যে যদি এমন কিছু থাকে যেখানে আপনি স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলছেন, তালাক দিয়েছেন, এই টাইপের কথা বলেছেন, তার সাথে আর থাকবেন না, তাকে তালাক দিয়ে দিয়েছেন, এই টাইপের কথা যদি গানের কথার মধ্যে থাকে এবং আপনার নিয়ত থাকে, তাহলে তার উপরে ভিত্তি করে তালাক হতে পারে। তালাকে কেনাই হলে নিয়ত থাকলে তালাক হতে পারে। তালাকে কেনাই যদি না হয়, অর্থাৎ ইঙ্গিত সূচক তালাক না হয়, যদি স্পষ্ট তালাক দিয়েছে এই টাইপের কথা থাকে গানের কথার মধ্যে, আর সেটা আপনি মানে জ্ঞাতসারে আপনি বলেছেন, এরকমটি হয়, তাহলে সেক্ষেত্রে তার তালাক হতে পারে। তবে গানের কথা কি ছিল না ছিল এই জিনিসটা সাধারণত আপনার নিজে নিজে ডিসকাস করার বিষয় না, বরং এটা কোনো মুফতি বিদগ্ধ কোনো আলেমের সাথে আলোচনা করে তারপর সমাধান নিতে হবে। তবে সাধারণ যে বিরহের গানগুলো থাকে সেগুলোতে তালাকের কথা থাকে না, অতএব সেগুলো গাওয়ার কারণে তালাক পতিত হওয়ার কোনো কারণ নেই, এবং সেগুলো শোনার কারণেও তালাক পতিত হওয়ার কোনো কারণ নেই। আর বলে রাখা ভালো প্রসঙ্গত, যে গানগুলো আপনি শুনছেন সে সমস্ত গানে সাধারণত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হয়ে থাকার কথা। অতএব মিউজিক সহ যদি গান শুনে থাকেন তার কারণে হারাম হবে, গুনাহ হবে, সেটি ভিন্ন আরেকটি বিষয় যদিও, কিন্তু গুরুত্বপূর্ণ। অতএব এর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং খালি গলায় আপনি বিরহের গান গাইলেন, সেটাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, অ্যাবস্টেইন ফাইল বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটিকে সাদা চোখে আমরা তো দেখছি যে একজন মানসিকভাবে বিকারগ্রস্ত বা বিকৃত মস্তিষ্ক মানুষের প্রচণ্ড রকমের পৈশাচিক কর্মকাণ্ড। বাট এটাকে এর বাইরে আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবার সুযোগ আছে। বিশেষ করে যখন এর সাথে এমন এমন রথী মহারথীরা যুক্ত, এই বিকৃতি, এই আপনার পৈশাচিকতা, এই নির্মমতা, এই আপনার মানে পশুসুলভ উল্লাস, আনন্দ এবং ভোগ, এটার সাথে যারা জড়িয়ে আছে সে মানুষগুলোর দিকে তাকালে সবাইকে বিকৃত মস্তিষ্ক বলে চালিয়ে দেওয়া সহজ নয়। দ্বিতীয়ত, এই ব্যক্তি অ্যাবস্টেইনের বিভিন্ন বক্তব্য, তার বিভিন্ন সময় সাক্ষাৎকার, এবং তার উপর অল ওভার যে আপনার ফলো আপ, সেটির সামারিতে এসে নিশ্চিন্তে বলা যায় বা নির্দ্বিধায় বলা যায় যে এটা মূলত শয়তান পুজো যারা করে তাদের রিচুয়ালের অংশ। আমি অতি সম্প্রতি একটি ভিডিওতে ইউএসএ থেকে কোনো একটা অনুষ্ঠানে একজন ইহুদি নারীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনাকে একটা ভালো ইহুদি ফ্যামিলি হিসাবে আমরা জানি, আসলে কি তাই? তখন সে ভদ্রমহিলা তার ফ্যামিলির বিভিন্ন হিস্ট্রি বলছিলেন, এবং বলছিলেন যে নিরুপায় হয়ে আমাদেরকে যেতে হতো, আমাদেরকে নিয়ে যাওয়া হতো, এবং আমাদের ফ্যামিলিতে বাচ্চাদেরকে বলি দেওয়া হতো। এই যে অ্যাবস্টেইনের এখানে বাচ্চাদের প্রতি যে নির্মমতা, তাদেরকে নিয়ে আপনার বিভিন্নভাবে অপহরণ করে এনে তার দ্বীপে, তার বিভিন্ন হোটেলে সেগুলোকে আপনার মানে জাস্ট অন্য 10টা পশু জবে করে আমরা যেভাবে খাই সেভাবেও না, বরং অত্যন্ত নির্মমভাবে এই শিশুগুলোকে শেষ করা এবং নানাভাবে আপনার জাস্ট উপভোগের বস্তুতে পরিণত করা, শিশু, নারী, এরকম আরও বিভিন্ন যে মানুষগুলোর প্রতি যে নির্মমতাগুলো করা হতো, এই পুরো
প্রক্রিয়াটা সম্পর্কে সে ভদ্রমহিলার বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে এটি মূলত শয়তান পুজোর অংশ। শয়তানের যারা পুজো করে, উপাসনা করে, তাকে সন্তুষ্ট করার জন্য রিচুয়ালের অংশ হিসাবে এই সমস্ত আপনার নোংরামো করতে হয়। এই নোংরামোর এমন এমন পার্ট আছে যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয়। সেই জিনিসগুলো তারা করত এবং বিশ্বের ক্ষমতাধররা বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা দিন শেষে এই সমস্ত রিচুয়ালের মধ্য দিয়ে তারা পার হয়। এখানে এই যে ইহুদি ফ্যামিলির যে মহিলার সাক্ষাৎকার এবং আপনার অ্যাবস্টেইনের যে বিভিন্ন সময় সাক্ষাৎকার বা তার যে লাইফস্টাইল বা তার যে পুরো কার্যক্রম, এটা ফলো আপ করলে বোঝা যায় যে শিশুদেরকে বলি দেওয়া কত নির্মমভাবে কে বলি দিতে পারছে এবং নারীদের প্রতি কত নির্মম কে হতে পারছে অপহরণ করে, এবং আপনার পৈশাচিকতা কতটা করতে পারছে, এর উপরে শয়তানের সন্তুষ্টি অনেকটা নির্ভর করে। আল্লাহ যে মানুষকে সতর্ক করেছে শয়তানের ব্যাপারে এবং বারবার করে শয়তান থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছে, এবং শয়তানকে সন্তুষ্ট করে শয়তানকে শয়তান আল্লাহ সৃষ্টি, তাকে তার বিশেষ কিছু পাওয়ার আল্লাহর তরফ থেকে দেওয়া আছে, এটা পার্ট অফ এক্সাম, পরীক্ষার অংশ। সেই জায়গা থেকে শয়তান থেকে দূরে থাকার যে সতর্কীকরণ দীর্ঘদিন থেকে বা মানব সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নবী রাসূলদের মাধ্যমে করেছেন, সেটি আবারও আমাদের কাছে অত্যন্ত বাস্তবসম্মত এবং আবারও সেটা আমাদের জীবনের সাথে খুবই রিলেভেন্ট যে সেটি প্রমাণ হলো। এর সাথে পশ্চিমা দুনিয়া যে আমাদেরকে নারী অধিকার, শিশু অধিকারের যে সমস্ত সবক টবক শোনা, এগুলো যে সবগুলোই তাদের বাণিজ্যের অংশ, এগুলো সবগুলো যে ধোঁকা, এবং আমাদেরকে বিনোদনের নামে আমাদের যে রিচুয়াল আছে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার, আল্লাহর পাওয়ার দ্বারা প্রভাবিত হওয়ার এবং শক্তিশালী হওয়ার, আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ এর অধিকারী হওয়ার, সেই রিচুয়ালগুলো থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য এই ধর্মীয় বিষয়গুলোকে হাস্যরসের উপহাসের বিষয় পরিণত করেছে, এবং বিনোদনের নামে যে সমস্ত আইটেম আমাদেরকে দিয়েছে, এগুলো সবগুলো মূলত শয়তানের রিচুয়াল এবং শয়তানকে সন্তুষ্ট করার আইটেম। সেগুলো দিয়ে তারা আমাদের যে আধ্যাত্মিকতা, আমাদের যে আধ্যাত্মিক শক্তি, সেটাকে ধ্বংস করছে। প্রসঙ্গত এখানে আরেকটু বলে রাখি, ওই ইহুদি নারীর বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে ফিলিস্তিনে তারা যে শিশুদেরকে টার্গেট করে করে যে হত্যা করেছে, দীর্ঘদিন পর্যন্ত তাদের প্রতি যে নির্মমতা তারা চালিয়েছে, এটিও তাদের সেই রিচুয়ালের অংশ কিনা সেটি ভেবে দেখবার যথেষ্ট সুযোগ আছে। কারণ শয়তানকে সন্তুষ্ট করবার জন্য যে শিশু বলি থেকে নিয়ে যত রকমের আয়োজন আছে, এমনকি ওই যে ভদ্রমহিলার বক্তব্যে শুনছিলাম যে এমনও হয় যে পারিবারিকভাবে প্ল্যান করে বাচ্চা গর্ভে ধারণ করা হয় এবং আশপাশের মানুষকে বুঝতে দেওয়া হয় না, ওই বাচ্চা মূলত শয়তানকে সন্তুষ্ট করার জন্য বলি দেওয়া হবে, এটাই থাকে উদ্দেশ্য এবং সেটি দেয়া হয়। এই যে পুরো কার্যক্রম, এখান থেকে নতুন করে আমাদের আল্লাহর নেয়ামত ইসলামের প্রতি আমাদের আরও বিশ্বাস বেড়ে যায়, আরও আস্থা বেড়ে যায় এবং আল্লাহর প্রতি আরও অগ্রসর হওয়ার গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি। আমাদের কাছে ঝকঝকে তকতকে যে আপনার কালচার উপস্থাপন করা হয়ে থাকে, এগুলোর পেছনে যে কমার্শিয়াল ধান্দা আছে, এগুলোর পেছনে যে তাদের শয়তানি ধান্দা আছে, এগুলোর পেছনে যে আমাদেরকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা আছে, সেটি বোঝার জন্য আসলে পণ্ডিত হওয়ার দরকার নেই। অতএব অ্যাবস্টেইনের এই ফাইলটা শুধুমাত্র এই ফাইল যেটি উন্মুক্ত হয়েছে, এর মাধ্যমে যে সমস্ত ঘটনাবলী আমাদের সামনে উঠে আসছে, এগুলো বা তার যে নির্মমতাগুলো ছিল এবং তার সাথে যারা বড় বড় রথী মহারথীরা আছে, এদের যে কানেকশন পাওয়া যায়, এগুলো শুধুই মানবিক বিকৃতি, মানসিক বিকৃতির বিষয় নয়, বরং এর সাথে শয়তান তুষ্টির বিষয় জড়িয়ে আছে। আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। এখানে রাস্তা দুইটা, শয়তানের রাস্তা, যার শেষ মাথা জাহান্নাম, দুনিয়াতেও সেটা জাহান্নামী। যারা শয়তানকে পুজো করে, তারা শক্তি সঞ্চয় করতে চায় বা শয়তানের পাওয়ার নিতে চায়, এই পাওয়ার দিয়ে তারা হয়তো দুনিয়াতে সাময়িক রাজত্ব করে, কিন্তু তারাও মানসিকভাবে কেউ আসলে সুখ পায় না। অতএব এই অ্যাবস্টেইনের ফাইল, এটা নিয়ে অনেক কথা বলার আছে, এটা নিয়ে অনেক কথা ভাববার আছে। কোরআনে কারিম যে বাল মূর্তিকে পুজো করতে নিষেধ করেছে, সেই বালের বিশেষ অনুগত ছিল এবং তার জীবনের অনেক কিছুতে সেটার প্রভাব পাওয়া যাচ্ছে। এখনকার যে সমস্ত তথ্যউপাত্ত আসছে তাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, সেগুলো থেকে বোঝা যাচ্ছে। তো এই যে বাল এর যারা পূজা করত, যেটাকে আপনার ওই যে লিঙ্গ পূজার টাইপের আপনার যৌন বিকৃতি বা বিকৃতি যৌনতা, এর সাথে আপনার যাদের সম্পর্ক আছে, এরা মূলত ওই বাল মূর্তির পূজার ওইটাকেই চর্চা করছে। অ্যাবস্টেইনের মধ্যে সেই জিনিসটাও পাওয়া যাচ্ছে। এখানে প্রসঙ্গত আরেকটু বলে রাখি যে ট্রান্সজেন্ডার সহ যে সমস্ত আপনার এই যে বিকৃতির কালচার আমাদের সমাজে আমরা দেখতে পাই, এখন গোটা পৃথিবীতে অ্যাগ্রেসিভলি যেটা পুশ করার চেষ্টা করা হচ্ছে, এর সাথে আসলে শয়তানকে তুষ্ট করার বা শয়তানের উপাসনা করার বা রিচুয়ালের একটা সম্পর্ক বা যোগসূত্র কিন্তু আছে। অতএব পুরো বিষয়টা
আসলে অনেক বড় খেলার ব্যাপার। আগামীর পৃথিবী এটি যতটা না অস্ত্রের যুদ্ধের পৃথিবী, তত তার চাইতে বেশি হবে আপনার স্পিরিচুয়াল যুদ্ধের পৃথিবী। অতএব মুসলমানদেরকে মুসলমান হিসেবে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, ইবাদতবন্দি করা, আল্লাহ তাআলার নির্দেশগুলোকে মেনে চলা, এগুলোর মাধ্যমে তাদেরকে আত্মরক্ষার চেষ্টা করতে হবে এবং তাদের শক্তি সামর্থ্যকে বাড়াতে হবে, গেইন করতে হবে। সেই জায়গা থেকে আমাদের আরও দিনের পথে অগ্রসর হওয়ার প্রেরণা আমরা এই সমস্ত ঘটনা থেকে পাই। এই সমস্ত ঘটনার একেবারে গভীরে যারা প্রবেশ করেন তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং এই সমস্ত নির্মমতা বন্ধ হোক। বাংলাদেশে যারা নারীবাদের মুখোশ পরে বসে আছেন, যারা শিশু অধিকারের সবক শোনান সকাল বিকাল, এই সমস্ত ঘটনায় কিন্তু তাদের তেমন কোনো আপনার নড়ে চড়ে বসা বা তেমন কোনো উদ্যোগ বা তাদের কেন কোনো বিষয় বা এগুলো নিয়ে তাদের তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। অথচ এই জায়গায় যদি কোনো হুজুর থাকতেন তাহলে আজকে ঘটনা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতো। এখান থেকে এই মানুষগুলোরও দ্বিচারিতা বুঝে আসে, প্রমাণ হয়। যারা ইসলামের খোলস থেকে বের হয়ে জাতে উঠার চেষ্টা করেন, তারা ওই জগতের মানুষগুলোর আসল রূপ জানার পর অন্তত তারা ইসলামে ফিরে এসে ইসলামকে নিয়ে প্রাউড করার সময় বোধ হয় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন সৌদি প্রবাসী। সৌদিতে কোনো কথা বা কাজ গুরুত্বহীন বোঝাতে খাল্লি বাল্লি বলা হয়। এক কফিল আমাকে গাড়ির ব্যাপারে এক প্রস্তাব দিলে আমি বলি আমার ফ্যামিলি খাল্লি বাল্লি। আর আপনার এটা তো আরও আগে। প্রশ্ন হলো, এতে কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে কিনা? খাল্লি বাল্লি, খাল্লি মানে বাদ দাও, এই টাইপের কথা আর কি। খাল্লি বাল্লি মানে বাদ বাদ রাখেন এসব। তো আপনি যদি ফ্যামিলি খাল্লি বাল্লি বা ফ্যামিলি রাখেন, আপনি এই টাইপের কথা বলেন, তাহলে এর কারণে তালাক হওয়ার কোনো কারণ নেই। এটার কারণে আপনার স্ত্রী তালাক হবে না। গরমের দিনে কোনো বিশেষ আমল আছে কিনা? গরমের দিনের বিশেষ কোনো আমল আছে কিনা, এর উত্তর হলো যে গরমের দিনে স্পেশাল আলাদা করে কোনো আমল না থাকলেও আপনার গরমের দিনে আমরা বিশেষ কিছু কাজ করতে পারি। আইডিয়া হিসেবে দেওয়া, যেমন মানুষকে পানি পান করানো, যেটা শীতের দিনে এতটা প্রয়োজন হয় না। মানুষকে পানি পান করানো অনেক বড় ইবাদত, উত্তম সাদাকা বলা হয়েছে হাদিসে। অতএব মানুষকে পানি পান করানোর বিভিন্ন উদ্যোগ আমরা নিতে পারি গরমের দিন উপলক্ষে। এছাড়া গরমের দিনে রাত বেশ ছোট থাকে, আবার দিন থাকে বেশ বড়। তো যেহেতু রাত ছোট থাকে, অতএব রাতে যদি আমরা দেরিতে শুই তাহলে ফজর পড়াটা কঠিন হয়ে যায়। এজন্য যত দ্রুত সম্ভব, এমনিতে সারা বছর তাড়াতাড়ি শোয়া উচিত, গরমের দিনে সেটার গুরুত্বটা একটু বেড়ে যায়। এর পাশাপাশি যারা আপনার গরমে বিভিন্নভাবে কষ্ট করেন, বিভিন্ন শ্রমিক আছেন, দিনমজুর আছেন, তাদের কষ্ট যেন লাঘব করা যায় সেজন্য নানামুখী উদ্যোগ আমরা নিতে পারি। টিউবওয়েল স্থাপন, তারপরে পথিকদেরকে পানি পান করানো, এ জাতীয় খুঁজে খুঁজে ভালো কাজগুলো আমরা করবার চেষ্টা করতে পারি। এরপরে প্রশ্ন হলো, রমাদান সমাগত, এবার রমাদানকে যথাযথভাবে ও সুপরিকল্পিতভাবে কাজে লাগাতে চাই, আপনার পরামর্শ ও দিক নির্দেশনা চাই। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, রমাদান চলে এসেছে আমাদের দোরগোড়ায় এবং আমরা রমাদানকে সুপরিকল্পিতভাবে কাটিয়ে সার্থক রমাদান উদযাপন করবার চেষ্টা নিয়ত প্রত্যেকটা ইমানদারের মাথায় থাকে। বাট বাস্তবতা হলো, প্রতি বছরই প্রায় রমাদানের শেষের দিকে এসে আমাদের মনে অস্থিরতা কাজ করে এবং আমরা অশান্ত হয়ে উঠি, অস্থির হয়ে উঠি, ব্যাকুল হয়ে উঠি যে রমাদানটাকে যেভাবে কাটাবার কথা ছিল ঠিক সেভাবে আমরা কাটাতে পারিনি। এই আফসোস নিয়ে আমাদের রমাদানকে বিদায় দিতে হয় এবং পরবর্তী রমাদানে ভালো কিছু করার তৌফিক পেলে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা করব, সেরকম ইচ্ছা রেখে আমরা সাধারণত রমাদানকে শেষ করি। তো এই যে আক্ষেপ, এই আক্ষেপটা কমিয়ে এনে আমাদের তৃপ্তি বাড়াবার একমাত্র উপায় হলো সঠিক পরিকল্পনা। ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানব যারা ছিলেন, আমাদের সালাফ বা পূর্বসূরি যারা ছিলেন, তারা রমাদানের 6 মাস আগে থেকে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। অর্থাৎ যথেষ্ট আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন যাতে রমাদানটা সঠিকভাবে কাটানো যায় এবং তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, উপযুক্ত কিছু স্টেপ নেওয়া, এগুলো তারা শুরু করতেন এবং রমাদানের জন্য প্রতীক্ষায় থাকতেন। আবার রমজানের 6 মাস পর তারা রমজান পরবর্তী 6 মাস ধরে রমজানের ইবাদতবন্দিগুলো কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর কাছে কামনা বাক্যে প্রার্থনা ইত্যাদিতে মনোনিবেশ করতেন। তার মানে তাদের সারা বছর জুড়ে তাদের জীবনে রমাদান ছিল। তাহলে আমরা যদি রমাদানকে সঠিকভাবে কাটাতে চাই তাহলে আগে থেকে তার যথাযথ পরিকল্পনা লাগবে। আগে থেকে রমাদানের যে আমলগুলো করবেন সেগুলোর রিহার্সেল শুরু করতে হবে, সেগুলো আস্তে আস্তে ওয়ার্ম আপের মতো করা শুরু করতে হবে যাতে করে রমাদানে ফুল ফেসে আপনি যেতে পারেন।
তো রমাদানকে সঠিকভাবে পরিকল্পনা মাফিক কাটাবার জন্য আমরা প্রতি বছরই আসুন্নাহ ফাউন্ডেশন থেকে রমাদান প্ল্যানার প্রকাশ করে থাকি। আলহামদুলিল্লাহ এবারও সেটি প্রকাশ হয়েছে, বরং এবার এটাকে দ্বিগুণ কলেবরে করা হয়েছে। আগের রমাদান প্ল্যানার ছিল 30 পৃষ্ঠা, এটা হলো 60 পৃষ্ঠা, অর্থাৎ প্রতিদিনের জন্য 2টা করে পৃষ্ঠা। এবং এবার যে নতুন করে যুক্ত করা হয়েছে তা হলো ইমানের 77 শাখাকে 30 রমাদানে ভাগ করে দেওয়া হয়েছে। পুরো প্ল্যানারটা আপনি যদি কমপ্লিট করেন এই রমাদান জুড়ে, তাহলে রমাদানের 77 শাখা আপনার আত্মস্থ হয়ে যাবে। সে সাথে এই 30 দিনের জন্য 30টি অবহেলিত সুন্নাহ, যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে, সেই সুন্নাহগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এরকম 30টি সুন্নাহ আছে, সেগুলো ইনশাআল্লাহ রপ্ত হয়ে যাবে। এর বাইরে এবার আয়াত, হাদিস, দোয়া এগুলোর মধ্যে আমরা নতুন এনেছি, অর্থাৎ আগেরগুলোর জায়গায় নতুন কিছু আয়াত, নতুন হাদিস এবং দোয়া আমরা উপস্থাপন করেছি। এর বাইরে লাইলাতুল কদর এবং ইতিকাফের জন্য আলাদা করে 2টি পেজ যুক্ত করা হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়েছে। তো রমাদান প্ল্যানারের এবারের আয়োজনে আমরা লক্ষ্য করেছি যে কলেবর যেরকম ডাবল হয়েছে, বৃদ্ধি হয়েছে, ঠিক একইভাবে এটার রূপও পরিবর্তন হয়েছে এবং বেশ চমৎকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই প্লিজড, আলহামদুলিল্লাহ। তো এই প্ল্যানারটা আপনার রমাদানের প্ল্যানিংয়ের জন্য ভালো হেল্প করতে পারে। এটি আপনি সংগ্রহ যেমন করতে পারেন, ঠিক একইভাবে রমাদান উপলক্ষে আমরা আমাদের প্রিয়জনকে অনেক উপহার দিই, তার মধ্যে এই রমাদান প্ল্যানারটা থাকতে পারে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ ফলো করেন, তার রমাদানটা অনেকখানি তৃপ্তিদায়ক হবে। এখানে সালাদ ট্র্যাকার এবং অন্যান্য যে ট্র্যাকার যেগুলো আছে সেগুলো তো আছেই। গত বছরের চাইতে কন্টেন্ট প্রায় নতুন এবং দ্বিগুণ, অতএব এটি আমরা সংগ্রহ করতে পারি। এছাড়া আপনার নিজের মতো করে রমাদানকে সঠিকভাবে কাটাবার জন্য, অর্থবহ করবার জন্য কোনো প্ল্যান আপনি দাঁড় করাতে পারেন। কোন সময় আপনি কি করবেন, কোন ভালো কাজটা কিভাবে করবেন, কোন গুনাহ থেকে বাঁচবেন, এটার অংশ হিসাবে সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসা, আনইনস্টল করে দেওয়া বিভিন্ন অ্যাপ, তারপর বিভিন্ন কানেকশন কমিয়ে আনা, গুনাহের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, এসব উদ্যোগগুলো আমরা স্বপ্রণোদিতভাবে নিজেদের থেকে আমরা নিতে পারি রমাদানকে সার্থক করবার জন্য। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের রমাদানকে সঠিকভাবে কাটাবার তৌফিক দান করেন। এরপরে প্রশ্ন হলো, মক্কার মসজিদের বাইরে হারাম এলাকায় রাস্তায় নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের ইত্তেসাল বা সংযোগ কি জরুরি? উত্তর হলো যে ফোকাহে আহনাফের মতে, হানাফি মাযহাব, হানাফি থট অনুযায়ী কাতারের সংযোগ থাকা জরুরি জামাতে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য। যদি অনেক দূর গ্যাপ হয়ে যায়, যে হারামের যে জামাতে আপনি শামিল হয়েছেন মক্কায়, সেখানে আপনি যেখানে দাঁড়িয়েছেন তার সামনে বিপুল পরিমাণ জায়গা পড়ে আছে, এখানে কেউ দাঁড়ায়নি মাঝখানে, এরকম যদি আপনার বিচ্ছিন্নতা থাকে, তাহলে সেক্ষেত্রে জামাত বিশুদ্ধ হবে না ফোকাহ হানাফের মতে। যদিও হাম্বলি ফকিগণ, সৌদি আরবের উলামায়ে কেরামগণ তারা বলেন যে আপনার যদি আপনি ইমামকে ফলো করতে পারেন, যেমন সাউন্ড আসছে, দেখতে পাচ্ছেন, তাহলে গ্যাপ বেশি থাকলেও জামাত বিশুদ্ধ হয়ে যাবে, নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। তো যারা হানাফি থট ফলো করে থাকেন তাদের জন্য কর্তব্য হবে আগেভাগে হারামে গিয়ে জামাতে এমনভাবে শামিল হওয়া যাতে মাঝখানে অনেক বড় গ্যাপ তৈরি না হয়। হ্যাঁ, যদি গ্যাপ থাকে এবং সাইডেও কিছু মানুষ দাঁড়ানো থাকে আর গ্যাপটা কাভার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে না, আপনি যেখানে দাঁড়িয়েছেন সামনে অনেক বিশাল জায়গাতে কেউ দাঁড়ায়নি, তাহলে সেক্ষেত্রে আপনার 3 কাতারের বেশি মানুষ বিচ্ছিন্নতা তৈরি করেছে বা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার সে জামাতে নামাজ পড়লে আপনার এই ইক্তেদা সহি হবে না, শুদ্ধ হবে না। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন শীর্ষ কর্মকর্তা ও তার স্ত্রী দ্বারা একটি শিশু গৃহকর্মীকে পাশবিক নির্যাতনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখলাম। এ ধরনের জুলুম ও রোধে করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক এবং নির্মম একটি বাস্তবতা। আমরা যখন অ্যাবস্টেইন নিয়ে কথা বলছি, তখন আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটছে। যদিও অ্যাবস্টেইনের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। শয়তানকে তুষ্ট করবার যে রিচুয়াল, এর অংশ হিসাবে শয়তানি কর্মকাণ্ড গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার যে আপনার মেকানিজম আছে, সেটার পেছনের না বলা গল্প বা না জানা অজানা গল্প আপনার অ্যাবস্টেইনের এই সমস্ত নির্মমতার মধ্যে, এই সমস্ত পশুত্ব পাশবিকতার মধ্যে আছে। অতএব সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু আমাদের দেশে যেটি ঘটেছে সেটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ পদে থাকা একজন শীর্ষ ব্যক্তি, তিনি যে হন না কেন, আমি কাউকে ছোট করতে চাই না এবং সে সুযোগও নেই, বাট এরকম কোনো জায়গা থেকে এ ধরনের ইস্যু সত্যিই আমাদেরকে খুবই ব্যথিত করে। আমরা আশা করব প্রকৃত ঘটনা যথাযথ তদন্তের মধ্য দিয়ে বের হয়ে আসবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া উচিত। আমাদের বাসায় যারা কাজ করতে আসে তারা অসহায়, তারা অনেক সময় অনেক কিছু বুঝে না, অনেক কিছু না বোঝার ফলে তাদের প্রতি আমাদের অসন্তোষ তৈরি হয়। কিন্তু দিন শেষে এটা যেন জুলুমের পর্যায়ে না যায়। আমার কারোর সাথে ভালো
বনিবনা হচ্ছে না বা সেট হচ্ছে না, আমি তাকে বাদ দিয়ে দিব, কিন্তু তাকে রেখে জুলুম করতে পারি না। আমরা অনেকেই আছি যারা বাহিরে অনেক মানুষের কাছে ভালো, কিন্তু এই সমস্ত অধীনস্থ মানুষদের কাছে আমরা ভালো নই, অর্থাৎ তাদের প্রতি আমরা নানাভাবে জুলুম করছি, তাদের হক নষ্ট করছি। এটি অত্যন্ত গর্হিত বিষয়। বাংলাদেশে প্রচলিত আইনের দুর্বলতা, আইনের শাসনের অভাব, আইনের প্রয়োগের ত্রুটি, এগুলোর কারণে এই ধরনের ঘটনা আমরা একের পর এক দেখছি। আসলে প্রতিটি ঘটনাই আমাদেরকে বার্তা দেয় যে ইসলামী সমাধান, অন্য কোনো পদ্ধতিতে আসলে আমরা সমাধান পাবো না। পশ্চিমারা ইসলাম ছেড়ে দিয়ে ঝকঝকে তকতকে একটা দারুণ সভ্যতা তার দাঁড় করিয়ে দিয়েছে। অ্যাবস্টেইন দেখিয়ে দিয়েছে যে সেই সভ্যতার ভেতরের রূপটা কী। আর অ্যাবস্টেইনের দেখানো ছাড়াও আমরা জানি সেখানে মানুষকে আসলে মানসিক সুখে আছে। ঝকঝকে তকতকে লাইফের পেছনে যে গল্প, সেই গল্পটাতে অত্যন্ত নির্মম, অত্যন্ত করুণ। সেখানে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, ডিপ্রেশনের প্রবণতা বাড়ছে, নানান অশান্তি অসুখের প্রবণতা বাড়ছে। এই সবগুলো মূলত আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার ফল এবং ফসল। আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ যত কষ্টে থাকুক তিনি সুখে থাকেন, তিনি ভালো থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও দ্বীনের পথে ফিরে আসার প্রেরণা এখান থেকে নেওয়ার তৌফিক দান করুন। সেই সাথে বাংলাদেশে যত রকমের শ্রমিক, বাসার মধ্যে যারা কাজ করছেন সে সমস্ত কাজের লোকজন, তাদের প্রতি যত রকমের অবিচার হয়ে থাকে এগুলো বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন এবং সেটা প্রয়োগের সকল বাধা দূর করা, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। এবং সর্বত্র নীতি এবং নৈতিকতার চর্চা এবং ধর্ম এবং ধার্মিকতার চর্চা এটা বাড়াতে হবে। আমাদের শিক্ষা থেকে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে যদি সেটা আমরা করতে পারি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মনুষ্যত্ব ফিরে আনা সম্ভব। আর না হলে পশ্চিমাদের মতো যে লেয়ার সেটা আমরা দেখতে পাবো, আর ভেতরের লেয়ারটা হবে অত্যন্ত নির্মম। সেটা যেন না হয় সেজন্য আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের পথে ফিরে আসতে হবে এবং সেই সাথে এই ধরনের ঘটনার সঠিক তদন্ত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার আসল দিকটা বের করে এনে যথাযথ বিচার যেন হয় সেটি আমরা কামনা করছি। রমাদানে প্রতি বছর দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে থাকে, এর কারণ কি বলে মনে করেন এবং প্রতিকারের উপায় কি? জিনিসপত্রের দাম রমাদানে যে বেড়ে থাকে এটি সাধারণত যে কারসাজি হয়ে থাকে, যে গুদামজাত করে রাখা, যে আপনার কৃত্রিমভাবে সংকট তৈরি করার যে প্রচেষ্টা অসাধু ব্যবসায়ীদের, সেটির কারণেই হয়ে থাকে আমরা জানি। অতএব এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলো সবচেয়ে বড় কাজ। আলহামদুলিল্লাহ বিগত রমাদানেও অত্যন্ত দারুণভাবে কাজটি করতে পেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্য তারা অবশ্যই ধন্যবাদ পেতে পারেন। এই রমাদানও আশা করছি সেটা তারা কন্টিনিউ করবেন এবং সেই সাথে আমরা যারা ভোক্তা আছি, আমরা যদি এই জাতীয় কারসাজিগুলোকে আপনার বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারি, আমরা যদি সবাই কোনো জিনিস যখন কারসাজি করে দ্রব্য মানে সেটা মূল্য বৃদ্ধি ঘটানো হয়ে থাকে, তখন যদি আমরা একটু নিজেরা প্ল্যান করে সেটাকে বয়কট, বর্জন বা সেটার বিকল্প ব্যবহার করার চেষ্টা আমরা করতে থাকি এবং যদি একটু সংযমী হয়, তাহলে ইনশাআল্লাহ তারা কিন্তু সোজা হয়ে যাবে। তরমুজ সিন্ডিকেটের সময় এরকম সোশ্যাল মিডিয়াতে আওয়াজ উঠেছিল এবং অনেকে সেটার পরে যখন সচেতন হয়েছেন তখন কিন্তু তাদের সেই সিন্ডিকেট ভাঙতে তারা বাধ্য হয়েছে এবং তারা কিন্তু সেই গুদামজাত করার বা দাম কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করার যে চেষ্টা, সেটাতে তারা ব্যর্থ হয়েছে। অতএব এই প্রক্রিয়াটা আমাদের অবলম্বন করা দরকার এবং এ ধরনের অপরাধকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসাবে চিহ্নিত করে সেটার বিচার হওয়া দরকার। আমাদের দেশে বিচারহীনতার কালচারটার কারণে কোনো সমস্যারই আমরা আসলে সমাধান করতে পারছি না। অতএব সেটি আমাদের যেমন দরকার, একইভাবে রমাদান আসছে, একজন মুসলমান তিনি হয়তো নামাজ কালামা পড়েন, আবার তিনি এই জিনিসপত্র সরিয়ে রেখে সংকট তৈরি করে দাম বাড়িয়ে তারপর ব্যবসা করছেন, মুনাফা করছেন। তিনি জানেনই না তিনি যে প্রক্রিয়াতে ইবাদত করছেন সেই প্রক্রিয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ একদিক দিয়ে আপনি মানুষের অধিকার নষ্ট করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন এবং কৃত্রিম সংকট তৈরি করে সেখানে অবৈধভাবে উপার্জন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যারা এইভাবে কৃত্রিম সংকট তৈরি করার জন্য জিনিস জমিয়ে রাখে, গুদামজাত করে, এরা খাতি, এরা অপরাধী। অতএব এই অপরাধ যারা করছেন তারা নামাজ কালাম পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। দিনটাকে আমাদের পরিপূর্ণভাবে বোঝা দরকার, আংশিক নয়, এবং আংশিক দিন পালন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাবে না। এরপরে প্রশ্ন হলো, ৮০ বছর বয়সী মাজুর মহিলা হঠাৎ উত্তরাধিকার সূত্রে ১০ লক্ষ টাকা পেলে তার উপর কি বদলি হজ করা ফরজ হবে? ৮০ বছর বয়সী মাজুর মহিলা যদি উত্তরাধিকার সূত্রে এমন টাকা পান যেটা দিয়ে হজ করা যায়, তাহলে সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে। তিনি যদি শারীরিকভাবে সক্ষম হন গিয়ে হজ করার মতো, তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহরাম সাথে নিয়ে যাওয়ার মতো টাকা হলে তখন তার উপর হজ ফরজ হবে। আজকাল ১০ লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যায় না। যদি যায় তাহলে সেক্ষেত্রে ১০ লাখ টাকায় যথেষ্ট তার হজ ফরজ হওয়ার জন্য, যদি তিনি ফিজিক্যালি সুস্থ হন এবং সাথে কোনো মাহরাম নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা তার কোনোভাবে থাকে। মাহরামের চেইনটা কিন্তু অনেক বড়। অতএব
একজন না একজন পাওয়ার কথা এখানে। অতএব একজন নারী তিনি নিজের এবং সাথে মাহরামের টাকা জোগাড় করতে পারলে হজ ফরজ হয়। সে টাকা জোগাড় হয়েছে এবং তার শারীরিক কন্ডিশন ভালো হজ করে আসার মতো, তাহলে তার উপর হজ ফরজ হয়ে গেছে। ফিজিক্যালি গিয়ে হজ করতে হবে তাকে। আর যদি শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে যান, অপারগ হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তিনি বদলি হজের ব্যবস্থা তাকে করতে হবে। অর্থাৎ অন্য ব্যক্তি যিনি নিজের হজের আগে আদায় করেছেন এরকম কোনো ব্যক্তিকে পাঠিয়ে তার পক্ষ থেকে হজ করাতে হবে। ইনশাআল্লাহ তাতেও তিনি দায়মুক্ত হবেন। এরপরে প্রশ্ন হলো, ছোট ভাই ভার্সিটিতে পড়ে, আব্বুর সামর্থ্য কম, আমি চাইলে কি তাকে আমার জাকাতের টাকা দিয়ে পড়াশোনা করাতে পারবো? উত্তর হলো, আপনার ছোট ভাই যদি জাকাত গ্রহণের উপযুক্ত হয়, অনেক অভাবী হয়, এদিকে সে বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনার বাবার উপরে তার খরচ বহন করা এটা আর কর্তব্য থাকেনি। তো এরকম পর্যায়ে আপনার ভাই গরিব হলে, দরিদ্র হলে, তার সেরকম সামর্থ্য না থাকলে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জাকাতের অর্থে পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আপন ভাই প্রাপ্তবয়স্ক হলে তার যদি নিড থাকে, এমন নিড যেটা জাকাতের হকদার হয়, যার ফলে সে, তাহলে তাকে জাকাতের টাকা দেয়া যায়। ভাই বোনকে জাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই যদি তারা জাকাতের হকদার হয়, তাহলে সেক্ষেত্রে। অতএব আপনি আপনার ভাইকে পড়াশোনা চালাবার জন্য জাকাতের টাকা দিতে পারেন। প্রিয় দর্শক, এরই মাধ্যমে সময় হয়েছে বিরতিতে যাওয়ার। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কিছুক্ষণ পর আমরা আবারও ফিরব আমাদের এই লাইভ অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 294তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। এখন যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি প্রথমে, সেটি হলো, নির্বাচনী প্রচারণার কাজ করে টাকা গ্রহণ করার বিধান জানতে চাই। নির্বাচনী প্রচার করার কাজে আপনি অংশগ্রহণ করে যদি টাকা গ্রহণ করেন, পারিশ্রমিক নেন, সেটা জায়েজ। সৎ যোগ্য ব্যক্তির পক্ষে যদি বিদ্যমান যে আপনার কাঠামোগত পরিবর্তন, বিশেষ করে শরিয়া বিরোধী কাঠামো, সেটা পরিবর্তন করবার নিয়তে যদি আপনি নির্বাচনে কেউ কাজ করছেন, তাকে আপনি হেল্প করেন বা তাকে আপনি সময় দেন, যেহেতু আপনি সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, অতএব এটার বিনিময় গ্রহণ করা আপনার জন্য জায়েজ। আর যদি এমন কোনো প্রার্থী এর সপক্ষে আপনি কাজ করেন যে প্রার্থী নিজে ভালো মানুষ নন, মুত্তাকি পরহেজগার নন, এবং তিনি বিজয়ী হলে দিন, ইসলাম, মুসলিম উম্মার স্বার্থ তার দ্বারা সংরক্ষিত হবে না, দেশের স্বার্থ তার দ্বারা সংরক্ষিত হবে না, তাহলে তার সপক্ষে প্রচারণা চালানো এমনিতেই নাজায়েজ। বিনা পয়সায় করলেও সেটা নাজায়েজ হবে, আর টাকা নিয়ে করা তো আরও বেশি নাজায়েজ হবে। অতএব যদি ভালো প্রার্থী হয়, তাহলে তার পক্ষে প্রচারণা করার জন্য সময়, শ্রম, মেধা ব্যয় করতে হলে আপনাকে সেটার জন্য বিনিময় গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমি টেইলার্সের ব্যবসা করি। ব্যবসার শুরুর সময় একজন আমাকে ঋণ দিয়ে সহযোগিতা করেছিলেন। আমি চাচ্ছি তার ঋণ পরিশোধের সময় তাকে 3 পিস সালোয়ার কামিজ উপহার দিতে। এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে কিনা? উত্তর হলো না, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না, বরং এটা ঋণ পরিশোধের ক্ষেত্রে যে আপনার সুযোগটা রয়েছে শরিয়ার দৃষ্টিকোণ থেকে, সেটা হলো যে কেউ যদি ঋণ দেয় এবং তিনি ঋণের বিপরীতে কোনো সুবিধা নেওয়ার কোনো উদ্দেশ্য, ইন্টেনশন, চুক্তি কোনো কিছুই তার না থাকে, তো সেক্ষেত্রে আপনি ঋণ গ্রহীতা হিসাবে টাকাটি ফেরত দেওয়ার সময় যদি কিছু বাড়িয়ে দেন তার প্রতি যে কৃতজ্ঞতা বোধ সেই জায়গা থেকে, তাহলে সেটা নাজায়েজ নয়, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। সুদের অন্তর্ভুক্ত হবে তখন যখন দেওয়াই হয় অতিরিক্ত লাভের আশায়, এবং সেটা চুক্তি হতে পারে, অতিরিক্ত লাভের ব্যাপারটা আপনার ক্লিয়ার করে হতে পারে, এরকম যদি হয় তাহলে সেটা আপনার সুদের আওতায় পড়বে, অন্যথায় এটি সুদের আওতায় পড়বে না। এটা আপনি তাকে কৃতজ্ঞতার উপহার হিসাবে বা কৃতজ্ঞতার উদাহরণ হিসাবে, নমুনা হিসাবে, নিদর্শন হিসাবে আপনি দিতে পারেন।
এরপরে প্রশ্ন হলো, সরকারি চাকরির বয়স পার হয়ে গেছে, এখন প্রতিবন্ধী সার্টিফিকেট বানিয়ে প্রতিবন্ধী কোটায় চাকরি নিতে পারবো কিনা? উত্তর হলো, যদি প্রতিবন্ধী হন তাহলে প্রতিবন্ধী কোটায় আপনি চাকরি নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিবন্ধী না হয়ে যদি আপনি প্রতিবন্ধীর সার্টিফিকেট সংগ্রহ করে আপনি চাকরি নেন, তাহলে সেটা হবে হারাম কাজ, প্রতারণা এবং ভয়াবহ গুনাহের কাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত নয়। এরপরে প্রশ্ন হলো, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলাপ হয়, রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনা করলে কি গীবতের গুনাহ হবে? উত্তর হলো, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা হয়, সেগুলোতে যদি তাদের ব্যক্তিগত ইস্যুগুলোকে তুলে এনে সমালোচনা করা হয়, সেগুলো গীবতের অন্তর্ভুক্ত হবে। নির্বাচনে কেউ দাঁড়ালে তার গীবত হালাল হয়ে যায় না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির খারাপ দিক মানুষ জানলে সতর্ক হতে পারবে এবং সত্যি সেটা প্রমাণিত খারাপ, এবং সে খারাপের ব্যাপারে মানুষকে সতর্ক করে এই ব্যক্তির তার শাসন থেকে বা তার নতুন করে জুলুমের রাস্তা ওপেন হওয়া থেকে মানুষকে বাঁচাবার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে সে প্রয়োজনীয় গীবত করা জায়েজ আছে। অর্থাৎ যে গীবতটা হবে সত্যি মানুষকে সতর্ক করবার জন্য। ধরুন একজন একটা বোমা রেখেছেন কোথাও, তো আপনি যদি বলেন যে অমুক এখানে বোমা রেখেছে, সবাই সতর্ক হন, তাহলে এই গীবত নাজায়েজ নয়, কারণ এটি মানুষকে সতর্ক করবার প্রয়োজনে। এখন এটা একজন মানুষ যখন করবেন, তখন তার আল্লাহর ভয় থাকতে হবে। তিনি আসলে হারামকে হালাল করবার জন্য জাস্ট একটা ফাঁদ তৈরি করলেন, একটা নিজে থেকে একটা কি জানি বলে এটাকে, নিজে থেকে আপনার একটা ফতোয়া বের করে নিলেন, এটা যেন না হয়। বরং সত্যি তিনি যার সমালোচনা করছেন তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেজন্য মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য করছেন, এটি হলে সেটি জায়েজ হতে পারে, অন্যথায় সেটা কিন্তু জায়েজ হবে না। অনেক সময় একান্ত ব্যক্তিগত ভুল ত্রুটি সেগুলোকেও বড় করে বা বিভিন্নভাবে তুলে ধরে আপনার প্রচার করা হয়। উদ্দেশ্য থাকে তাকে হেয় করা এবং প্রতিপক্ষ হিসেবে তাকে ঘায়েল করা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। আমার সহপাঠী কয়েকজন বন্ধুরা মিলে বাজি ধরে ক্রিকেট খেলে, আমি ওদের সাথে খেলি, তবে ওদের বাজির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সেটাকে কোনো অংশগ্রহণ করি না, কেবল শরীরচর্চার উদ্দেশ্যে কি ওদের সাথে খেলতে পারবো? জুয়ার যদি আপনার কোনো প্রকার অংশগ্রহণ না থাকে, আপনি জাস্ট খেলেছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনার এই অংশগ্রহণটা যদি তাদের কোনো প্রকার মানে এই জুয়ার কাজে প্রত্যক্ষ সহযোগিতা হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি সেরকমটা না, বরং আপনি না খেললে অন্য কেউ খেলবে, এখানে সহযোগিতার কোনো ইস্যু নাই, আপনি আপনার যে পারপাস অর্থাৎ শারীরিক কষ্ট সেটি সার্ভ করার জন্য খেলছেন, তাহলে সেটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। আমার যাকাত বর্ষ যেদিন পূর্ণ হয়, সেদিন সকালে স্বর্ণের বিক্রয় দাম ছিল একরকম, আর সকাল 10টার পর হয়ে গেছে আরেক রকম। এক্ষেত্রে আমি কোনটা ধরে হিসাব করব? উত্তর হলো, স্বর্ণের যাকাত দেওয়ার ক্ষেত্রে বা আমরা যখন সম্পদের যাকাত দিব, তখন যাকাত যখন আদায় করব, তখন এটার যে দাম আছে সে দাম ধরে আমরা মূলত যাকাত ক্যালকুলেট করব। অতএব আপনার স্বর্ণের যাকাত আপনি যে মুহূর্তে বা যখন আদায় করছেন, হিসাব ফাইনাল করছেন, তখন এটার দাম কত সেটা আপনি দেখবেন। অতএব ওই দিনের প্রথম অংশ মাঝের অংশ দেখা এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়। এমনকি ওই দিন যখন আপনার যাকাত বর্ষ পূর্ণ হয়েছে, ওই দিন আপনি হিসাব করেননি, আপনি হিসাব করেছেন 1 মাস পর, যাকাত দিয়েছেন 1 মাস পর, তাহলে ওই 1 মাস পরের যে মূল্য সেটাই কিন্তু আপনাকে ধরতে হবে। অনেকেই কয়েক বছরের যাকাত একসাথে পরে দেন, এরকমটি যদিও করা অনুচিত। যদি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে যখন তিনি দিবেন, ধরুন 10 বছর ধরে আপনি যাকাত দেন নাই, এখন স্বর্ণের যাকাত দিতে যাচ্ছেন, তাহলে এখন স্বর্ণের যে বাজার দর আছে, মূল্য আছে, সেটা ধরে আপনাকে যাকাত হিসাব করতে হবে। ওই যাকাত বর্ষ পূর্ণ হয়েছে 10 বছর আগে, তখনকার হিসাব নয়। অতএব এখান থেকে আশা করি আপনার বিষয়টি ক্লিয়ার হয়েছে। নির্বাচনের আগে নানা ধরনের গুজব ও অপতথ্যে সোশ্যাল মিডিয়া সয়লাব থাকে। ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়ানোর পরিণাম কি? গুজব থেকে বাঁচতে আপনি কি পরামর্শ দিবেন? প্রিয় দর্শক, নির্বাচনকে ঘিরে শুধু নয়, বরং সারা বছর জুড়ে আমরা গুজব, প্রপাগান্ডা, অপতথ্য, তারপরে যে কোনো মিথ্যা সংবাদ, এগুলো ছড়ানো, বিশেষ করে যেখানে কারোর কোনো দুর্বলতা, কারোর ব্যাপারে কোনো আপনার খারাপ কোনো কিছু আছে, সেরকম নিউজগুলোকে প্রচার করা, এটা যেন আমাদের বেশ মানে খুব উপভোগ্য একটা বিষয় পরিণত হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি। একজন ঈমানদার তিনি কখনো কোনো বিষয়ে প্রচার করতে পারেন না বা বিশ্বাস করতে পারেন না, যতক্ষণ পর্যন্ত সেটি তার কাছে সুস্পষ্ট প্রমাণ তার পক্ষে না থাকবে বা তার কাছে একেবারে ক্লিয়ার হয়ে না যাবে। বিশেষ করে যখন সেটার সাথে কোনো ব্যক্তির
সম্মান মর্যাদা জড়িয়ে আছে, কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠানের সম্মান জড়িয়ে আছে। আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু পেলেই সেটাকে বিশ্বাস করি বা ছড়াছড়ি করা শুরু করে দিই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা হুজুরাতে আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে যদি কোনো সংবাদ নিয়ে আসে তোমরা চেক করো, তোমরা যাচাই করো। যদি যাচাই না করো তাহলে সেটি প্রচার করতে গিয়ে তুমি লজ্জায় পড়তে হবে। এমন হতে পারে তুমি প্রচার করার পর জানতে পারলে যে বিষয়টা সঠিক ছিল না, অপতথ্য ছিল, গুজব ছিল। এজন্য আ রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য হোক বা অন্য কোনো কারণে প্রতিপক্ষের বা কোনো ব্যক্তির কোনো আ ব্যাপারে কোনো নেগেটিভ কিছু পেলেই সেটাকে আমরা প্রচার করা শুরু করব না, যতক্ষণ পর্যন্ত সেটির ব্যাপারে আমাদের নিশ্চিত ধারণা তৈরি না হবে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার সুস্পষ্ট ধারণা নেই সে বিষয়ে কোনো অবস্থান তুমি গ্রহণ করতে যাবে না। অর্থাৎ ধারণার উপরে ভিত্তি করে আমি যা তা বলে বেড়াবো, এটা আমার জন্য জায়েজ নয়। এবং আরেকটি হাদিস রয়েছে এ সম্পর্কে, সেটি হলো যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনলাম সেটাই প্রচার করা শুরু করে দিলাম, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট। অতএব অ্যাজ এ মুসলমান এটি আমরা করতে পারি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকে নামাজ কালাম পড়ি, কিন্তু এ ধরনের মিথ্যা বিষয়কে অনেক সময় মিথ্যা জেনেও আমরা প্রচার করি এবং সেটাকে আমরা এনজয় করি। এই যে সেটাকে আমরা উপভোগ্য বিষয় মনে করি, রসিয়ে রসিয়ে আমরা প্রচার করি এবং চর্চা করি, এটা একজন ঈমানদারের চরিত্র নয়। আমরা যাবত না এ ধরনের বিষয়ে পরিহার করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয়পাত্র হওয়ার বা ঈমানদার, খাঁটি ঈমানদার হওয়ার সুযোগ আমাদের নেই। বিধায় এ ধরনের বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নির্বাচন অথবা ভোটের রাজনীতি অথবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রতিপক্ষ যদি ফাসিকও হয়, ইসলাম বিমুখ হয়, এমনকি যদি অমুসলিমও হয়, তাহলেও তার অথবা সেই প্রতিষ্ঠানের নামে গুজব ছড়ানো, ইচ্ছাকৃত গুজব তৈরি করা, এটা কোনো অবস্থাতে আমাদেরকে ইসলাম অ্যালাউ করে না। অতএব এটাকে আমাদের পরিহার করতে হবে এবং দায়িত্বশীল মুসলমান হতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার মায়ের বয়স 50, আমার বাবা মানসিক ভারসাম্যহীন, এখনও কি মার নফল রোজা রাখার জন্য বাবার অনুমতির প্রয়োজন আছে? তার কাছে অনুমতি চাইলে তিনি দেবেন না। আপনার বাবা আপনার কথা অনুযায়ী যদি মানসিক ভারসাম্যহীনই হয়ে থাকেন, তাহলে আপনার মা নফল রোজা রাখার জন্য আপনার বাবার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে আপনার একটা মৌলিক কথা, সেটি হলো স্ত্রীর কাছে স্বামী যদি কখনো ডিমান্ড করে স্ত্রী রোজা রাখার পর, নফল রোজা রাখার পর, তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে হলেও স্বামীর সে ডিমান্ড পূরণ তাকে করতে হবে। কারণ এই বিষয়টি মূলত একটি সমাজের স্থিতিশীলতা, সুস্থতা এবং স্বাভাবিকত্বের জন্য দেওয়া। শরিয়ার অনেকগুলো বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আপাত দৃষ্টিতে আমাদের কাছে বুঝে আসে না, অথচ সেগুলোর অন্তর্নিহিত দিক যদি আমরা ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারি, পর্যালোচনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই বিধানের কত উপকারী দিক আছে বা কত দিক বিবেচনা করে আল্লাহ তাআলা এটি দিয়েছেন। সমাজে ব্যভিচার, নারীর প্রতি পাশবিক নির্যাতন এবং সমাজে আপনার যত রকমের এই জাতীয় অপরাধ সংগঠন হয়ে থাকে, সেগুলো যেন না হয় তার জন্য শরিয়া বহু রকমের ব্যবস্থা রেখেছে। এর মধ্যে এটাও একটা। অতএব একটি সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে এই ইস্যুতে। অতএব সে বিষয়টিকে মাথায় রাখতে হবে। এমনিতে মৌলিকভাবে আপনার বর্ণনা অনুযায়ী আপনার বাবা অসুস্থ হলে সেক্ষেত্রে তার অনুমতি না নিয়ে নফল রোজা রাখতে কোনো অসুবিধা নেই। কোনো আমলে ফজিলত বর্ণনা করার জন্য জয়ীফ হাদিস বলা যাবে কিনা? জয়ীফ হাদিসের সঠিক গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতে চাই। আকীদা অথবা কোনো হালাল হারাম সাব্যস্ত হওয়ার জন্য জয়ীফ হাদিস কখনো দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে ওলামাদের তেমন কোনো দ্বিমত নেই। আর শুধুমাত্র আমল বা কোনো আপনার সওয়াব লাভের কোনো বিষয়, যেটা আসলে হালাল হারাম জাতীয় বা ঈমান আকীদা জাতীয় বিষয় নয়, এরকম নফল কোনো আমল ইত্যাদি এ জাতীয় বিষয়ের জন্য জয়ীফ হাদিস ওর উপর ভিত্তি করে যদি কেউ আমল করতে চান, সেটি জায়েজ হবে বেশ কয়েকটি শর্তে। এর ভিতরে একটা শর্ত হলো যে সেটা খুব মারাত্মক পর্যায়ের জয়ীফ বা মারাত্মক পর্যায়ে দুর্বল হবে না, তার সূত্রের মধ্যে দুর্বলতাটা খুব জটিল এবং কঠিন পর্যায়ের দুর্বলতা থাকতে পারবে না। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয়ত, মুহাদ্দিসিন ইকরাম আরও অনেকে অনেক রকমের শর্ত দিয়েছেন। এর মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা ফাজায়েল এবং তারগিব তারহিব, অর্থাৎ উৎসাহমূলক বিষয়ের জন্য অথবা ফজিলতের জন্য আমল জাতীয় বিষয়ে আপনার জয়ীফ যদি খুব বেশি মারাত্মক না হয় তাহলে এটার উপর আমল করা যেতে পারে। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ কয়েকটা শর্ত উল্লেখ করেছেন। এর মধ্যে একটা শর্ত হলো যে যেটা বললাম সেটা, আরেকটা হলো যে যে বিষয়ে আপনি ওই হাদিসের উপর আমল করতে চান, মৌলিকভাবে সেটি শরিয়ার অন্য কোনো নস বা অন্য কোনো ভাষ্য দ্বারা প্রমাণিত হবে। এটা অনেকটা
ওইটার সমর্থক রূপের হবে, এরকম হলে সেটার উপর আমল করতে পারেন। আর তৃতীয় আরেকটা শর্ত তিনি দিয়েছেন, সেটা হলো যে এটা আমল করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এই আকীদা নিয়ে আমল করবেন না, বরং এটা একটা ভালো কাজ হিসাবে আমল করবেন। তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সম্বন্ধ করার, যদি তিনি এটা না বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার দিকে সম্বন্ধ করার যে ভয়াবহতা, সেটা থেকে আপনি রক্ষা পাবেন। তাহলে জয়ীফ হাদিসের উপর আমল করা যেতে পারে যদি বিষয়টা আমল জাতীয়, ফজিলত জাতীয়, উৎসাহ ব্যঞ্জক অথবা সতর্কীকরণ টাইপের কোনো হাদিস হয়। হালাল হারাম বা আপনার ঈমান আকীদার মতো সিরিয়াস কোনো ইস্যু যেন না হয়, তাহলে সেক্ষেত্রে জয়ীফ যদি হাদিসের জয়ীফ বা দুর্বলতাটা যদি খুব চরম পর্যায়ের না হয়, তাহলে সেক্ষেত্রে সেটার উপরে আমল করা যেতে পারে এই সমস্ত শর্তের ভিত্তিতে। কোনো মুসলমানের দোষ পেলে এক শ্রেণীর মানুষকে দেখা যায় তারা গঠনমূলক সমালোচনা না করে ইসলামিক সিম্বল নিয়ে ব্যঙ্গ করে। আপনার বিবেচনায় এদের মূল উদ্দেশ্য আসলে কি? ভুলের সমালোচনা করা নাকি ইসলাম ব্যঙ্গ করা? প্রায় সময় দেখা যায় দাড়ি টুপি পরা কোনো মানুষ তাদের কোনো ভুল প্রকাশ পেলে দেখা যায় দাড়ি নিয়ে বাজে কথা বলা হয়। অনেক সময় যে মানুষগুলোর অন্তরের মধ্যে ইসলামের প্রতি প্রচণ্ড বিদ্বেষ তারা লালন করে, আমাদের সমাজে এরকম মুনাফিক বহু আছে যে মুসলমান সমাজে বসবাস করছে, কিন্তু তার অন্তরে আসলে ইসলামের প্রতি বিদ্বেষ আছে। তো এরকম মানুষগুলো তারা আসলে এই সমস্ত সুযোগগুলোতে তাদের যে খোলস, তাদের যে মুখোশ, সেটা থেকে তারা বেরিয়ে আসে। ফলে তারা দাড়ি নিয়ে অনেক বাজে মন্তব্য করতে থাকে। অনেক সময় দেখা যায় যে হয়তো এই পর্যায়ের ইসলাম বিদ্বেষী না, কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এই কাজগুলো করে থাকেন। কোনো ব্যক্তি বিশেষকে ব্যঙ্গ করার জন্য বা বিদ্রূপ উপহাস করার জন্য বা তার কোনো আপনার অন্যায় কাজকে ডিসকারেজ করার জন্য এরকম কেউ বললেন, সেটা হয়তো সাধারণ গুনাহের পর্যায়ে পড়বে। কিন্তু দাড়ির প্রতি বিদ্বেষ বা ধর্মের প্রতি বিদ্বেষ বা ধর্মচর্চাকে তাচ্ছিল্য করা, উপহাস করা, এটার জায়গা থেকে কেউ যদি এরকম করেন, তাহলে তিনি মুসলিম পরিচয় ধারণকারী হয়ে থাকলে এর মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো ভয়াবহ পর্যায়ে কিন্তু যেতে পারেন। খুবই জঘন্য একটি বিষয়। অতএব এ ব্যাপারে আমাদের আল্লাহকে ভয় করা উচিত, সেই সাথে দায়িত্বশীল মানুষ হওয়া উচিত। এর জন্য মুসলিম হওয়া জরুরি না, একজন সচেতন, সতর্ক এবং কমন সেন্সওয়ালা একজন মানুষ হওয়া যথেষ্ট, যে কোনো ব্যক্তিকে সমালোচনা করতে গিয়ে তার ধর্ম, তার ধর্মচর্চাকে আমি সমালোচনা করতে পারি না। একজন মানুষ কোনো কারণে খারাপ কাজ করেছেন, তার বহু ভালো কাজ আছে, তার ভালো কাজগুলোকে নিয়ে আমি যদি আপনার উপহাস করা শুরু করে দেই, তাহলে সেটা দায়িত্বশীলতার পরিচয় হয় না। বিশেষ করে অন্তত সেটার সাথে যখন মানুষের আবেগের সম্পর্ক আছে, তার চাইতে বেশি সেটা যখন আমার ইমানের সম্পর্ক থাকে এবং আমার আইডেন্টিটি নিয়ে টানাপোড়েন সৃষ্টি হতে পারে যদি আমি এ জাতীয় উপহাস করি। এরকম জায়গায় আমাদের সতর্ক থাকাটা কাম্য। এরপরে প্রশ্ন হলো, আমি একটি ফলের দোকান দেই, বেচাকেনা বেড়ে যাওয়ায় আরেকটা দোকান আমার প্রয়োজন। পাশের দোকানটা খালি হবে, কিন্তু মালিক আরেকজনকে দিতে চাচ্ছে। এখন কি আমি অগ্রাধিকার দাবি করতে পারবো? আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, এটাকে বলা হয় হক্কে শোফাহ, অর্থাৎ প্রতিবেশী হিসাবে যে অধিকার, সেটি। এটি আসলে কোনো অ্যাসেট কেনাবেচার ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন আপনি একটি দোকান আপনার আছে, তার পাশের দোকানটা বিক্রি হবে। তাহলে এটার যে বাজার মূল্য বা ন্যায্য মূল্য, যেটা অন্য আরেকজন দিতে রাজি আছেন, সে মূল্যে আপনি নেওয়ার অধিকার বেশি থাকবে আপনার। অন্য একজনের কাছে বিক্রি না করে আপনার কাছে তিনি বিক্রি করতে হবে। এটাকে বলা হয় হক্কে শোফাহ বা প্রতিবেশী হওয়ার বা আপনার কাছাকাছি থাকার যে হক, সেটি। বাট এটি হলো কেনাবেচার ক্ষেত্রে প্রযোজ্য, ইজারার ক্ষেত্রে, ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অতএব পাশের দোকানদার তার দোকানটা কার কাছে ভাড়া দিবেন, এটা একান্ত তার ব্যাপার। অতএব যদি ভাড়ার ব্যাপার হয়, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার অগ্রাধিকার থাকবে না। আর যদি ভাড়া না নিয়ে আপনি কিনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন শরিয়াত দৃষ্টিকোণ থেকে। এরপরে প্রশ্ন হলো, 40 দিন তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করলে নাকি মুনাফিকি থেকে চিরতরে মুক্ত হওয়া যায়, কথাটা কি বিশুদ্ধ? 40 দিনে জামাতের সাথে 40 দিন যদি কেউ তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে সালাত আদায় করেন, তাহলে মুনাফিকি থেকে মুক্ত থাকার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় তিরমিজিতে, যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা 40 ইয়াওমান মাআল জামাআহ, যে ব্যক্তি মান সাল্লা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে, ইউদরিকু তাকবীরাতুল উলা, প্রত্যেক নামাজে তিনি তাকবীর উলা, একেবারে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন শুরুতে, তখন থেকে তিনি শামিল থাকেন। তাহলে কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুটি পরওয়ানা লেখা হয় আল্লাহর তরফ থেকে, বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নিফাক। একটা হলো জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা, একটা হলো মুনাফিকি থেকে মুক্তির পরওয়ানা। হাদিসের এই বর্ণনাটিকে অনেক মুহাদ্দিসরা দঈফ বলেছেন, অনেকে এটাকে গ্রহণযোগ্য বা হাসান বলেছেন। যেহেতু আমল জাতীয় বিষয় এবং এ সম্পর্কে আরও যেসব বর্ণনা আছে, সবগুলো মিলিয়ে এটাকে আমলযোগ্য বলা যায়। এবং 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়ার যে চেষ্টা, সে চেষ্টা প্রশংসনীয় চেষ্টা বলা যায়।
এরপরে প্রশ্ন হলো, রাতে কি কবর জিয়ারত করা যাবে? উত্তর হলো হ্যাঁ, রাতে কবর জিয়ারত করা যাবে। কবর জিয়ারত আসলে দিন এবং রাত যে কোনো সময় করা যায়। বিশেষ করে সুনানে নাসাইতে একটি হাদিস বর্ণিত আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর বাসায় যদি থাকতেন, ভোর রাতে উঠে তিনি বাকি কবরস্থান, যেটি মসজিদে নববীর পাশে অবস্থান করছে, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, সেই কবরস্থানে তিনি যেতেন এবং যে সালাম পেশ করতেন, মুর্দাদের জন্য দোয়া নিবেদন করতেন। তাহলে কবর জিয়ারত করার এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় করতেন। এটি প্রমাণিত। অতএব রাতে দিনে যে কোনো সময় কবর জিয়ারত করা যেতে পারে। আমি প্রায়ই ভুলে নামাজে সূরা ফাতিহার আগে তাশাহুদ পড়ে ফেলি। এজন্য কি সাহু সেজদা লাগবে? উত্তর হলো, নামাজের আ কিয়াম বা দাঁড়ানো অবস্থায় তাশাহুদ পড়ার নির্দেশনা নেই যেহেতু, অতএব আপনি এটা ভুল কাজ করেছেন এবং এই অবস্থায় যদি তাশাহুদ পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, আজানের সময় কুকুর কাঁদলে কি কোনো ধরনের বিপদের ইঙ্গিত বহন করে? মাকে প্রায় দেখি আজানের আগে বাড়ির আশপাশে কোনো কুকুর থাকতে দেন না। আজানের আগে বা আজানের সময় কুকুর কান্নাকাটি করলে বা চিৎকার চেঁচামেচি করলে সেটি কোনো খারাপ লক্ষণ নয়, বা আপনার অন্তত সেটা দেখে কুকুর তাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ কোনো কসরত করার আলাদা করে প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে আজান শুনলে শয়তান পলায়ন করে। আর আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে শয়তান কুকুরের আকৃতি অনেক সময় ধারণ করে। এখন কোনো শয়তান কুকুরের আকৃতি ধারণ করে আছে এমনটি হতে পারে, আবার কুকুরের উপর শয়তান ভর করতে পারে। সব মিলিয়ে আজান শোনার পর বিচলিত হওয়া, বিশেষ করে আপনার সহ্য করতে না পারা, এটা শয়তানের ব্যাপারে শরীয়তে বলা হয়েছে বা হাদিসে বর্ণিত হয়েছে। এজন্য আপনার এই টাইপের ইস্যু যদি আসে তাহলে সেক্ষেত্রে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। শয়তান যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আর কুকুরের কান্নাকাটির আরেকটা আপনার সায়েন্টিফিক ইস্যু আছে, সেটা হলো যে আ কুকুর সাধারণত আ খুব অল্প শব্দ অনেক জোরে শুনতে পায়। যখন মাইকে আজান হয় বা মাইকে কোনো শব্দ হয় তখন আসলে কুকুর সেটা আমরা যতটা শুনতে পারি তার চেয়ে অনেক বিকট আওয়াজে শুনতে পায়। তখন তার মধ্যে ছটপটে ভাব দেখা দেওয়ার কারণ থাকতে পারে, সেটাও হতে পারে। তো সব মিলিয়ে খোলাসা কথা হলো যে আজানের আগে কুকুর কান্নাকাটি করলে এটা কোনো বিপদের ইঙ্গিত বহন করে না। অতএব এটাকে বিপদের ইঙ্গিত বহন করা বিশ্বাস আ রাখা সঠিক নয়। এরপরের প্রশ্ন হলো, এক ব্যক্তি ২৪ দিন যাবৎ লাইফ সাপোর্টে আছেন। ডাক্তার বলেছেন তার আর কোনো জ্ঞান ফেরার সম্ভাবনা নেই। হয়তো যতদিন জীবিত থাকবেন এভাবেই লাইফ সাপোর্টে রাখতে হবে। এদিকে খরচ বহনও বেশ কঠিন হয়ে পড়েছে। এখন কি লাইফ সাপোর্ট খুলে ফেলা যাবে? ডাক্তার বলেছেন খোলা ১০-১৫ মিনিটের মধ্যেই হয়তো তিনি মারা যাবেন। সমাধান কামনা করছি। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ইস্যুকে সহজ করে দিন ভাই। আর সেই সাথে আপনার প্রশ্নের উত্তর হলো যে লাইফ সাপোর্ট আ এর এই ইয়েটা যদি খুলে দেওয়া হয় তিনি দুনিয়া থেকে চলে যেতে পারেন, এই আশঙ্কা তৈরি থাকলেও সেটি খুলে দিলে আশা করা যায় আপনারা গুনাহগার হবেন না, যদি লাইফ সাপোর্টের এই পুরো খরচ, ব্যয় এটি বহন করার সামর্থ্য আপনাদের না থাকে। তাহলে জমিজমা বিক্রি করে একেবারে আপনার ধার দেনা করে হলেও লাইফ সাপোর্ট দিয়ে তাকে এভাবে টিকিয়ে রাখতে হবে, এটা আপনার জন্য আবশ্যক নয়। যদি আপনাদের সে সামর্থ্য না থাকে তাহলে আশা করা যায় লাইফ সাপোর্ট খুলে ফেললে আপনাদের গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি পেয়ারার ব্যবসা করি। পেয়ারা মাখা সুস্বাদু করতে স্যাকারিন মিশ্রিত সরিষা বাটা দিতে হয়। স্যাকারিন মিশ্রিত সরিষা বাটা দিয়ে পেয়ারা বিক্রি করা জায়েজ হচ্ছে কিনা? স্যাকারিন মানুষের জন্য অন্যান্য যে সমস্ত কেমিক্যাল আছে যেগুলো অনেক বেশি ক্ষতিকর সেরকম স্লো পয়জন টাইপের কোনো কিছু যেহেতু না, অতএব এটা হারামভাবে বলা যাবে না। তবে অস্বাস্থ্যকর যেকোনো বিষয় থেকে আমাদের আসলে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। সেই জায়গা থেকে আপনার বিকল্প কোনো ভালো চিন্তা করা যেতে পারে। আর মৌলিকভাবে যদি আপনি এটা করেনও তাহলে সেক্ষেত্রে এটার কারণে আপনি হারামে লিপ্ত হয়েছেন এমনটি বলে মনে করবার কোনো বিশেষ কারণ নেই। নামাজে কেরাতের তারতিব কি শুধু শেষ ১০টি সূরার সাথেই সীমাবদ্ধ, নাকি সমগ্র কোরআনের জন্যই প্রযোজ্য? উত্তর হলো, নামাজে আমরা যখন কেরাত পড়ব, প্রথম রাকাতে যেই সূরা কেরাত পড়ব, পরের রাকাতে তার পরের সূরাগুলো পড়ব, আগের না। এই যে ধারাবাহিকতা এটি রক্ষা করা আবশ্যক পুরো কোরআনের ক্ষেত্রেই। এটা শুধু শেষ ১০টা সূরার জন্য প্রযোজ্য নয়। আপন মামার শালীকে কি বিয়ে করা যাবে? আপন মামার শালীকে বিয়ে করা এটা মৌলিকভাবে জায়েজ আছে, কারণ আপন মামার শালী তিনি মাহরাম নন। অর্থাৎ মামির বোনকে বিয়ে করা মৌলিকভাবে জায়েজ আছে ভাগনার জন্য, এটি নাজায়েজ নয়, কারণ তিনি তার রক্ত সম্পর্কে এমন কেউ নন যিনি মাহরাম। আমার সৎ মায়ের প্ররোচনায় আমার বাবা আমার হাজব্যান্ডকে অযথা মারার জন্য উদ্যত হয়, তাই স্বামী আমাকে আমার বাবার সাথে যোগাযোগ না করার নির্দেশ দিয়েছেন।
এদিকে বাবাও আমার সাথে কথা বলতে চান না, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রথম কথা হলো যে বাবা হিসাবে রক্ত সম্পর্ক এবং আপনার প্যারেন্ট হিসাবে তার সাথে যোগাযোগ রক্ষা করা বা তার কল্যাণ কামনা করা এটা আপনার কর্তব্য, মৌলিক কথা। এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে যদি আপনি তার সাথে ফোনে হাই হ্যালো করেন, খোঁজখবর রাখেন, তার কল্যাণ কামনা করেন, তিনি যেহেতু বলছেন যে নিজেও কথা বলতে চান না, তারপরও আপনি আপনার জায়গা থেকে তার কল্যাণকামিতার জায়গা থেকে অন্তত হাই হ্যালো ফোন যোগাযোগ এটুকু করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। এবং স্বামী তার দ্বারা কষ্ট পেয়েছেন, সেজন্য আপনি স্বামীকে আপনার সর্বোচ্চ আপনার তার পক্ষে সিম্প্যাথি প্রকাশ করার চেষ্টা করবেন। কিন্তু স্বামীর কথার কারণে আপনি বাবার সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করতে বাধ্য নন। আবার একই সাথে স্বামী যাতে রুষ্ট না হন, আপনার দাম্পত্য সম্পর্কে যেন প্রভাব না পড়ে, সেজন্য তার অগোচরেও চাইলে আপনি যতটুকু না হলে ততটুকু যোগাযোগ তার সাথে রাখতে পারেন, বরং রাখা কর্তব্য আপনার যদি সে সুযোগ থাকে। বদলি হজ কখন ফরজ হয়? উত্তর হলো, বদলি হজ তখনই ফরজ হয় যদি কারোর হজ করার মতো আর্থিক সঙ্গতি থাকে, কিন্তু শারীরিকভাবে হজ করার মতো অবস্থা তার যদি না থাকে অথবা নিরাপত্তাজনিত কারণে তিনি যেতে না পারেন, তখন অন্য কাউকে টাকা দিয়ে বদলি হজ করাটা তার জন্য আবশ্যক হয়ে যায়। অনেক লোক আছেন যারা এখন টাকা পয়সার মালিক হয়েছেন, আগে ছিলেন না। এখন যখন মালিক হয়েছেন তখন তারা আসলে শারীরিকভাবে হজ করার মতো আর সামর্থ্য নেই। তখন তার জন্য অন্য কাউকে দিয়ে বদলি হজ করানোটা কর্তব্য হয়ে পড়ে। এরপরে প্রশ্ন হলো, ইসলামে গীবত বলতে কি বোঝায়? কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ এবং কোন কোন ক্ষেত্রে গীবত করা নাজায়েজ? উত্তর হলো, হাদিসের ভাষায় গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, মা ইয়াকরাহু, তোমার ভাইকে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে, সেটাই হলো গীবত। অতএব কারোর পেছনে এমন কিছু বলা যেটা তিনি শুনলে, সামনে বললে তিনি অপছন্দ করবেন, কষ্ট পাবেন, সেটাই গীবতের অন্তর্ভুক্ত হবে। তবে গীবত মৌলিকভাবে হারাম এবং নাজায়েজ হলেও কোনো কোনো ক্ষেত্রে আপনার এটি জায়েজ আছে। যেমন আপনি কারোর পেছনে তার সমালোচনা করলেন তার প্যারেন্টসের কাছে, উদ্দেশ্য তার সতর্ক করা, তাদেরকে সাবধান করা। তাহলে সেক্ষেত্রে সন্তানের গীবত বাবার কাছে করলেন সন্তানের ইসলাহের জন্য, সংশোধনের জন্য। এই গীবত জায়েজ। ঠিক একইভাবে কেউ জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়ে সেটার বর্ণনা বিবরণ দিয়েছেন, সেটাও গীবত হলেও সেটা জায়েজ। অন্যায় বন্ধ করতে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে আপনি গীবত করেছেন কারণ, সেটা জায়েজ। মাসালা জিজ্ঞেস করার প্রয়োজন যদি কারোর নাম বলতেই হয়, তাহলে সেক্ষেত্রে সেই গীবত জায়েজ। ঠিক একইভাবে মুসলিমদেরকে বিশেষ কোনো অনিষ্ট থেকে, যে কোনো মানুষকে যে কোনো অনিষ্ট থেকে বাঁচাবার জন্য, কারোর ক্ষতি থেকে বাঁচাবার জন্য তার সমালোচনা করার দরকার হলে সেটা জায়েজ। তো এই জাতীয় বিষয়গুলো গীবতের অন্তর্ভুক্ত, নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত হবে না এবং সেটি জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, হিজাব পরার মানত করেছিলাম কিন্তু আমি এখন আর পর্দাটা কন্টিনিউ করতে পারছি না, এটার কাফারা কি? উত্তর হলো যে হিজাব করা ফরজ বা পর্দা করা ফরজ। আপনি একজন মুসলমান হিসাবে পরিপূর্ণ পর্দা করা আপনার জন্য ফরজ। অতএব এই ফরজ আদায় আপনাকে করতে হবে, মানত করুন চাই না করুন। অতএব এখন কাফারা দিলে আপনার তাহলে হিজাব না পড়লেও চলবে, ব্যাপারটা এরকম না। বরং আপনার জন্য সর্বাবস্থায় হিজাব আবশ্যক। আপনি মানত করেছেন অথবা না করলেও আবশ্যক ছিল, বিদেশেই আবশ্যক কাজটা আপনাকে করে যেতে হবে। কাফারা দিয়ে সে কাজ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন না বা হওয়ার সুযোগ নেই। মৃত ব্যক্তির শরীরে যার চোখের পানি পড়বে সে নাকি সে মৃতকে কখনো স্বপ্ন দেখবে না, এটা কি সত্য? এটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও নেই, একেবারেই ভিত্তিহীন এবং অমূলক কথা। একজন বক্তা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে মদ পান করেছেন, এটা কতটুকু সঠিক? নাউজুবিল্লাহ। অত্যন্ত জঘন্য একটি কথা যদি কেউ এটি বলে থাকেন, তিনি ভুল করেছেন এবং ডাহা মিথ্যা কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকারদের প্রায় সব বইতেই উঠে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগেও জাহিলি যুগে যে সমস্ত নোংরামো হতো সেগুলো থেকে আল্লাহ তাআলা তাকে পাক পবিত্র রেখেছেন। রাহিকুল মাকতুমে একটি ঘটনা তার জীবনের উঠে এসেছে যে তিনি শৈশবে তার বন্ধুদের সাথে কোনো একটা বিনোদনের অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে গান বাজনা মাদকের ছড়াছড়ি যা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তার ঘুম এসে গেছে এবং তার ঘুম ভেঙেছে যখন তখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এভাবে আল্লাহ তাআলা তার রাসূলকে হেফাজতে রেখেছেন। এজন্য নবী রাসূলরা এই জাতীয় নোংরামো ইত্যাদি থেকে তারা মাসুম এবং নিষ্পাপ। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম কথা কেউ বলে থাকলে সেটি অত্যন্ত জঘন্য মিথ্যা কথা, তার উচিত তওবা করা। আমার স্ত্রীর সাথে আগেই আমার প্রেমের সম্পর্ক ছিল, অতঃপর তার অন্যত্র বিয়ে হয়। সে সংসার ৭ বছর স্থায়ী হয়, সে সংসারে তার একটি সন্তান আছে। সেখানে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামী তাকে ডিভোর্স দেয়। তার ৫ মাস পর আমার বন্ধুদের সাক্ষ্যে বিয়ে করি।
তার ১ মাস পর উভয় পরিবার সম্মত হয়। বর্তমানে আমাদের ২ বছরের সংসার ও একটি সন্তান আছে। আমাদের সংসার কি বৈধ হচ্ছে? উত্তর হলো প্রথম বিয়ের পর যদি ইদ্যত পার হয়ে থাকে ৫ মাস হলে তো সাধারণ অবস্থায় ইদ্যত পার হয়ে যায়। যদি সন্তান গর্ভে থাকে তাহলে গর্ভ খালাস হওয়া পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। ইদ্যত পার হওয়ার পর বিয়ে করে থাকলে সঠিকভাবে যদি বিয়ে হয়ে থাকে, বিয়ের শর্তাবলী পূরণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সংসার বিশুদ্ধ। এটা নিয়ে পেরেশান হওয়ার বিশেষ কোনো কারণ নেই। পালক মায়ের কি দেখভাল করা পালক সন্তানের জন্য জরুরি? আর পালক মাকে কি যাকাত দেয়া যাবে? পালক মাকে যাকাত দেয়া যাবে এবং পালক মাকে দেখভাল করা অন্য ১০ জনের যাদেরকে খোরপোশ দিতে আমরা বাধ্য বা আবশ্যক, সেরকম এটা আবশ্যক বা জরুরি কোনো কিছু নয়। তবে তার প্রতি যে অবদান, তার প্রতি যে আপনার যে কৃতজ্ঞতাবোধ, সেই জায়গা থেকে অবশ্যই তার দেখভাল করার চেষ্টা করা উচিত সাধ্য অনুযায়ী, সেটা নৈতিকতার প্রশ্ন। আমাদের স্কুল স্টুডেন্টদের টিফিন হিসাবে প্রতিদিন একটি প্রতিষ্ঠান থেকে নাস্তা পাঠানো হয়। তখন প্রায় দিনই কিছু স্টুডেন্ট অনুপস্থিত থাকার কারণে অল্প কিছু টিফিন বেঁচে যায়, কিন্তু সেগুলো ওই কোম্পানির নিকট ফেরত পাঠানো অসম্ভব। এমত অবস্থায় সেগুলো কি স্কুলের স্টাফ, শিক্ষকরা নিতে পারবেন? উত্তর হলো যে নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য চাইলে নিতে পারেন, তবে দাতা প্রতিষ্ঠানকে জানিয়ে তাদের অনুমতি নেওয়া ভালো। মা বলেছেন, আমাকে ফোন দিলে তার মরামুখ দেখব। এরপর তাকে ফোন দিলে কি কাফারা দিতে হবে? না, এর জন্য কোনো কাফারা প্রযোজ্য হবে না, বরং এটি একটি অমূলক কথা হিসাবে বিবেচিত হবে এবং মায়ের সাথে যোগাযোগ রাখাটা এমনিতেই কর্তব্য। তবে মা যেন কোনো কারণে অসন্তুষ্ট না হন, কষ্ট না পান, সেটা চেষ্টা রাখতে হবে। কষ্ট পাওয়ার কারণে এই ধরনের কথা সাধারণত মায়েরা বলে থাকেন, সে যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। তবে একই সাথে মায়ের সাথে যোগাযোগ রক্ষা করা কর্তব্যের অংশ এবং এর জন্য কোনো কাফারা দিতে হবে না, কারণ এটা এমন কোনো কথা নয় যেটা শপথ কিংবা মানত কিংবা এমন কিছু এসে যেটার জন্য কাফারা প্রযোজ্য হয়। প্রিয় দর্শক, আর এরই মাধ্যমে আমরা আজকের লাইভ অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ যদি তৌফিক দেন এবং সুস্থ রাখেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে পর্যন্ত সুস্থ রাখুন। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি এবং দাসত্বের মধ্যে আমাদেরকে সে পর্যন্ত সময় কাটাবার তৌফিক দান করুন। রমাদানের জন্য যথাযথ এবং অর্থবহ প্রস্তুতি গ্রহণের তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাও বহুত কষ্ট হয়েছে। আমি ধর তোমাকে পাইনি না, মানে এমন একটা অবস্থা 12টা থেকে আমার ফোনটা হেমন্ত ধরছে না, আচ্ছা আমার ফোনটা ধরছিল আর কি পাই দরকার বুঝে দেখছো না, আজকে বাজিয়ে আসতো না তো বলে লাগবে লগে থাকলে টেনশন করতে হবে। বাচ্চার মধ্যে হেঁটে আমার লোকের লাগবে দেখলে কথাবার্তা বিশেষ করে কই দিলে বুঝতে হয় না। কথা কিছু দিকে যেরকম কথা আরেকজন এটা হচ্ছে 1:30 আছে কুমালা না আমাদের গ্রামের পরে মালাপাড়া পরে হচ্ছে শামপুর, এরপরে সারাটি গেলাম, এরপরে কুমল্লা, এরপরে আপনার এবারে রাত্রে দক্ষিণ বাড়িতে মনে ছিলেন না এই হেবাটা আমাদের বাড়িতে হাইটে আবদাবর গেছে রাতকে 1:30 বাজে তো কথা শোনেন না ব্যাপার না ইয়ে কি হচ্ছে আরে তোর মোবাইলে দৌড় দিচ্ছে আর তোর মোবাইলে ওই ভাই এখন ধরো তোমার খুঁজি মোটামুটি আমি ফোনটা নেয় ফোন দিচ্ছে নিয়ে দৌড় দিচ্ছি হেতার কিছু দৌড়িরা আজকে মাঝে রেখে দিচ্ছে ওই হেতার মাথা মানে আমরা না বুঝি যে হেতার মাথা সমস্যা বা আমরা জানি হেতার কি হচ্ছে বাইন্দা রেখে দিচ্ছে কি করছে এবারে কিচ্ছু মনে নাই এবারে আবার এই কোম্পানির লোক এবারে গিয়েছে কিচ্ছু মনে নাই
সাগর ভাই নাম্বারটা মনে রাত্রি সাগর ভাইয়ের ফোন দিছে হ্যাঁ বিদেশ সাগর ভাই নাম্বারটা আমি চালাই তা আমার বিদেশ আমি রাত্রি গেটা আমি বেরো দিছিলাম তো ফোন দিছে ফোন মানে সাগর ভাই তো ফোন দিছে কিমতে সাগর ভাই ফোন মানে আমার ফোন হয়ে যাচ্ছে না আমরা তো ফোন হয়ে যাচ্ছে না ওই ইয়াদানি মনে হয় হ্যাঁ এইবার ফোনটা পরে বসতে আছি যাই বলবো মিটিং না বিল্ডিং না বুঝছি এমন না বিল্ডিং কথা বলে Kantor kasus. এখন খেলিলে জায়গা নেই তুমি গিয়ে আমি গেছি এই এটা লইয়া যাইবে నేను కొంచెం ఇయకి అది దాన్ని నేను ఎంత একবার দুপুরে টাইম আমি এই 1টা 2টা বাজবো গাড়ি বন্ধ করতাম রওনা দিচ্ছি আমি কই এনে যাইলে আমি যদি পরে আইলে দিয়ে যাই আইতাম দিচ্ছি এক ডলা এদিকে তো টাইম নাইতেছে এটা যে আপনার মশলা দিছে মশলার লগে বিছনে পকেটে তুমি বান্ধে 500 টাকার মধ্যে বান্ধে মনে ঠিক আছে ও মানে টিয়া উড়ুন শুরু করছে ঢাকা জামনে টিয়া উড়ে বলে বাতাসের লগে লগে করতেছে এতটা বিছন দিয়ে ডাক্তারে মাইছে এত আর স্পিড বাড়াই দিছে কথাটা বুঝছেন নি আর এটিয়া এক একজনে 2000 আমি মনে হয় 1000 না জানি 4000 টাকা হয়েছে এক একজনে 2000 3000 আমি আবার আরো বেশি পাইতাম বলে যদি গাড়িটা এক জায়গাতে রেখে ধরে ধরে পাইতাম কথাটা বুঝছেন নি আমি একবার গাড়ি তুলি আবার গাড়ি কুতু টান দেই আবার লইতাম যে আরেকটা এলো এলা এই আমরা করতে 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 এরপরে আরেকতে ডাক দিছে আমারে কথা বুঝিনি এদিকে না ফটকা বাজার অভাব নাই ডাক জনে আমি কাল্লা যায় কর যদি টিয়াতে আমার তো নিত ল তার উল্টা তারা আতাইলাম বানতে যাই তার বাড়ি আনে
ঠিক আছে নি এটা নিও ঘরে ডাক দিয়ে সেটা করতে থাকো ভাই আপনি কত খাইছেন পাইছি তো কত পিয়ারে আপনার লাগবো নাকি ও না ভাই এমন কথা কোনটা কেমন কথা হইতো আপনি ডাক দিয়েছেন কিনতে ও না জিং গেলাম আর কি আমি কই সকিতার জিনিস নেই হ্যাঁ আমি কইতাম আমার কাকা পাইতে যাই ভাই 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 জান 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 না না এনে বটগাছের তলে যা আছে বটগাছের তলে আছে না এনে ডালটা নামবে এনে বটগাছটা তলে দিয়া এনে হলো আমার দাদির বাড়ি কথা বুঝছেন যে ফের মেরে লাইছে আমার কাকা এরপরে আমার দাদা তারা আছে না আমরা যেসব ন্যাংটা ছিলাম এই আমলা তারা ব্যস্ত অলি মিয়া আলী মিয়া নুর মিয়া কবির মিয়া তারা কথাটা বুঝছেন নে এটা আমার দাদা এতে আমারে কি ফিটিং দিব এত উল্টা ফিটিং দেবা আমরা জন্মের পরে মাঝি গেছে অন্য মাঝি গেছে কিন্তু আমরা এটা খাই কিছুদিন মাকার এলে আমরা কিছুদিন আগে একবার একটা মাছ দিলাম আর হলে পরে এত প্লান টুলান রয়েছে পরে এক কাকা আইছে আইয়া আমার দিকে এই কেউ কিছু করছে এটা বাতি যা বাতি যা আপনার বাতি যা আমরা কি চিনি টিনি না কয়েকটা বারে মাঝি গেছে এত মুখে মারছে বাইচা তার বাদে টিভিতে দেন যে যেরকম দেয়া হিন্দি ছবিটির ভিতরে যে কামটা বাস্তবে আমি সবাইছি তারা বুঝে নেই আর কি বাস্তবে সবাইছি নামে নামে এটি বাহাদুরি আছে আস্তে রানছে আমার থাকে কথা বুঝতে এর লাগে আমি একদম পানি দিয়ে না বামে দিয়ে